কেন একটা বিবাহের মধ্যে গান বাজনা বাজবে? কেন রাতব্যাপী গান বাজনা বক্স বাজাবে আর পাশের যে সমস্ত নামাজি ভাইয়েরা আছে এরা সারা রাত ঘুমাতে পারবে না? এমনটা কেন হবে? এই সমাজে যদি ইসলামের বহির্ভূত কোনো কার্যক্রম হয়ে যায়, আপনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবে, জবাবের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। কেন হলো? কাজেই যত অপসংস্কৃতি আছে, যত জাহিলিয়াত আছে সমাজের, এ সমস্ত জাহিলিয়াতকে উৎখাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই জাহিলিয়াতের মানুষদের কাছে যেই সুন্দর ইসলামটাকে পেশ করেছিল, তুলে ধরেছিল, যেই ইসলামটা আসার ফলে সে সময়ের অসভ্য বর্বর মানুষগুলি সোনার মানুষের রূপ নিয়েছিল, পরিণত হয়েছিল। আমরা চাইব আমাদের মুরব্বীরা যাতে সেই উদ্যোগ গ্রহণ করে সেই ইসলামটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে, যাতে করে আমাদের সমাজের বর্বর মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়, তারা যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুরব্বীদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি সে সমস্ত যুবক ভাইদের জন্য যারা সমাজের কল্যাণ চাই, যারা চাই এ সমাজ ইসলামের বহির্ভূত যত অপসংস্কৃতি আছে এগুলো থেকে বের হয়ে এসে ইসলামের যে সুস্থ সংস্কৃতি এটার উপর আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা যারা অন্তর থেকে চাই, আমরা সে সমস্ত যুবকদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। ইভেন এটা আমাদের সকলের অন্তরের চাওয়া। আমরা চাই আমাদের সমাজটা বাকি গতানুগতিক অন্যান্য সমাজের চাইতে ভিন্নভাবে চলুক। যেহেতু আমরা মুসলিম, আমরা আল্লাহর কাছে দাঁড়াবো। ইভেন এটা প্রত্যেকটা নেতৃস্থানীয় ব্যক্তিদের বা প্রত্যেকটা মুরব্বীদের চাওয়া উচিত, কারণ মুরব্বীরা হচ্ছে এ সমাজের মাথা। আপনারা যদি এ সমাজের কল্যাণ না চান, এই সমাজকে এখনও ঠেকিয়ে না ধরেন, লাগাম না ধরেন এখনও এই সমাজের, তাহলে এই সমাজে ওই অপসংস্কৃতির বেড়াজালে ডুবে যাবে। যেমন পার্শ্ববর্তী অনেক সমাজ ডুবে গিয়েছে, যেই সমাজগুলোতে অবাধভাবে গান বাজনা হয়, অবাধভাবে চলাফেরা হয়, নামাজ রোজার কোনো তোয়াক্কা করে না যুবকরা, ওই আপনার হাঁটুর উপর প্যান্ট পরে ঘুরে। তো এগুলো থেকে সমাজকে ফিরাতে হলে এখনই লাগাম টেনে ধরতে হবে। যারা মুরব্বী আছেন, এটা আপনাদের দায়িত্ব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে কিয়ামতের ময়দানে ধরবেন। যে সমাজের মাথা ছিলেন আপনারা, কি করেছেন সমাজের জন্য।